সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত আগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, দীর্ঘদিন বৃষ্টির পর তারপর আমাদের কুমড়া গাছের এই অবস্থা। এখনো মেঘলা পরিবেশ, এখনো আকাশ অনেক মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের কুমড়া গাছগুলো কিন্তু অনেক দূর চলে গেছে। দেখেন, অনেক ডগা বেরিয়েছে। আমি যে ডগাগুলো দেখাচ্ছিলাম যে সবেমাত্র বেরোনো শুরু করছিল, এর আগের ভিডিও দেখাইছিলাম, সেই ডগাগুলো কিন্তু অলরেডি 1 হাত 1.5 হাত 2 হাতে এরকম সাইজ হয়ে গেছে। তো আজকে আমি কুমড়া গাছে ছত্রাকনাশক স্প্রে করব এবং সাথে কীটনাশকও স্প্রে করব। তো বলে রাখি, ছত্রাকনাশক এবং কীটনাশক আমরা যদি আলাদাভাবে স্প্রে করি সেটা খুবই ভালো হয়। তো কিছু কিছু ছত্রাকনাশক আছে কীটনাশকের সাথে মিক্সড করলে ওইগুলা কিন্তু ছানা পড়া একটা অবস্থা হয়ে যায়, দলা দলা হয়ে যায়। দুধে যে সময় ছানা পড়ে যে এরকম একটা লক্ষণ দেখা যায়, যদি কীটনাশক এবং ছত্রাকনাশক এই দুইটা বিক্রিয়া করে একসাথে মিক্সড করলে, তাহলে ওরকম একটা লক্ষণ দেখা দিতে পারে। তো আপনারা এই দুইটা একসাথে মেশানোর আগে চেক করে নেবেন যে দুইটা মিক্সড করলে এরকম সমস্যা দেখা দিচ্ছে কিনা। তো এরকম যদি হয় তাহলে আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক দুইটারই কার্যকারিতাটা নষ্ট হয়ে যেতে পারে। এগুলো যদি আগের থেকে চেক করে নিই তাহলে আমরা এই দুইটা একসাথে স্প্রে করতে পারি। তো বৃষ্টির ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের ছত্রাকনাশক স্প্রে করতে হয় গাছে, বাট এত পরিমাণ একটানা বৃষ্টি হয়েছে যে কারণে আমরা এখানে ছত্রাকনাশক স্প্রে করার সুযোগই পাইনি। টোটালি বৃষ্টি যদি না থামে সেক্ষেত্রে আমরা ছত্রাকনাশক কীভাবে এখানে স্প্রে করব। আজকে বৃষ্টি একটু থামছে, আমরা আজকে এখানে ছত্রাকনাশক স্প্রে করব আমাদের কুমড়া গাছগুলোয়। তো ছত্রাকনাশকটা আমরা সমস্ত গাছে স্প্রে করব এবং গাছের গোড়া, এই যে গাছের গোড়া, এই গোড়ার মাটিতেও কিন্তু আমরা ছত্রাকনাশক স্প্রে করব। তো এই বৃষ্টির ভিতরে দেখেন অনেক আগাছা কিন্তু অলরেডি জন্মে গেছে আমাদের গাছের গোড়া দিয়ে। তো আবহাওয়া ভালো হলে আমরা এগুলা পরিষ্কার করে নিব। তো আর কিছুদিনের ভিতরেই আমরা এই গাছগুলার মাথায় কিন্তু কুমড়ার জালিগুলো দেখতে পাবো। তো আমরা এখানে আজকে কীটনাশক স্প্রে করবো হচ্ছে তো ইমিডাক্লোরোপ্রিড এবং ল্যামডাসাইহ্যালোথ্রিন, এই যে গ্রুপের কীটনাশক, আমরা এই গ্রুপের কীটনাশকটা স্প্রে করব। আর ছত্রাকনাশক হিসাবে আমরা এখানে স্প্রে করবো হচ্ছে ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম। তো ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের অনেক ছত্রাকনাশকই আছে, বাট এই ম্যানসারটার রেজাল্ট আমি বেশি ভালো পেয়েছি, যে কারণে এটা কিন্তু ব্যবহার করে থাকি। এই অতিরিক্ত বৃষ্টির পরে আমাদের গাছে যে সমস্যাগুলো দেখা দিতে পারে, গাছ ঢলে পড়ার যে সমস্যা সেটা দেখা দিতে পারে। এছাড়া আবহাওয়াজনিত কারণে যে ভাইরাসের আক্রমণ হয়, প্রবাহমান ভাইরাস, এই ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। সেই কারণে আমাদের রোদ্দুর বেরোনোর আগেই ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে। একটানা বৃষ্টি হয়েছে, যদিও আমার এখানে পানি জমে থাকে না, তার এই কন্টিনিউ বৃষ্টির কারণে মাটিতে কিন্তু পানি অলরেডি বসে গেছে। সেই কারণে গাছের গোড়ায় অতিরিক্ত পানি বসে যাওয়ার কারণে হঠাৎ করে রোদ্দুর বেরোলে সমস্যা হতে পারে। আর পোকার আক্রমণ, এই বর্ষার ভিতরে আমরা যেহেতু ছত্রাকনাশক কীটনাশক কোনোটাই স্প্রে করতে পারিনি, তো পোকার আক্রমণের কারণেও কিন্তু ভাইরাসের একটা লক্ষণ দেখা দিতে পারে। তো আমি একটা গাছ দেখাচ্ছি, দেখেন এই যে এই গাছটায় কিন্তু মূলত হচ্ছে লেদা পোকায় আক্রমণ করছিল, এই যে পাতা ছিদ্র করছিল। তো লেদা পোকার কারণেও কিন্তু এই রকম ভাইরাসের সমস্যা দেখা দিতে পারে। শুধু যে সাদামাছি, জাপ পোকা, এইসবের কারণে যে ভাইরাস আসে তেমনটা না। পোকায় ক্ষত করলে সেইখানে ইনফেকশনের মাধ্যমেও কিন্তু কুমড়া গাছে ভাইরাসের লক্ষণ দেখা দিতে পারে। তো এত খারাপ আবহাওয়ার ভিতরে মেডিসিন এখানে ব্যবহার করতে পারিনি, ছত্রাকনাশক কীটনাশক কোনো কিছুই ব্যবহার করতে পারিনি। সে কারণে দেখা যাচ্ছে এখানে 2-1টা গাছে বৃষ্টি থেমে যাওয়ার পরে সমস্যা দেখা দিতে পারে। তো আমরা আজকে এই ম্যানসারটা ব্যবহার করব। এটা খুবই পপুলার একটা ছত্রাকনাশক, কার্বেন্ডাজিম 12% এবং ম্যানকোজেব আছে 63%। তো এই 100 গ্রাম এটা দিয়ে আমরা 16 লিটারের এই যে স্প্রে মেশিনটা দেখতে পাচ্ছেন আমার, এই স্প্রে মেশিনের 3 ড্রাম আমরা স্প্রে করতে পারবো। আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম এই হারে আমরা এই ম্যানসারটা স্প্রে করব আমাদের কাছে। তো দর্শক, আমরা কীটনাশক হিসাবে এখানে ব্যবহার করছি, এই যে দেখেন দানা, এই যে কীটনাশক ইমিডাক্লোরোপ্রিড এবং ল্যামডাসাইহ্যালোথ্রিন, এই দুইটা গ্রুপের কীটনাশক আমরা এখানে ব্যবহার করছি। তো আপনারা ইমিডাক্লোরোপ্রিড অথবা অ্যামামেকটিন বেনজয়েড এই গ্রুপের কীটনাশক এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এটা ছিল, এই মুহূর্তে আমি এটা এখানে স্প্রে করব। তো প্রথমে পানি দিয়ে আমি এই কীটনাশক এটা ভালো করে ড্রামে গুলে নিব, তারপরে এর ভিতরে আমি ছত্রাকনাশকটা গুলে তারপর এর ভিতরে মিক্সড করে দিব। তো অবশ্যই আমরা এটা আলাদা আলাদাভাবে গুলে নিব। আমি এখানে এখন এই ড্রামের ভিতরে কীটনাশকটা গুলে নিব, তারপরে এই যে বালতিতে পানি দেখতে পাচ্ছেন, এই পানির ভিতরে আমি ছত্রাকনাশকটা গুলে তারপরে আমি এই দুইটা একসাথে আমার এই স্প্রে মেশিনের ভিতরে মিক্সড করে আমি স্প্রে করব। তো আমি এখানে কীটনাশক দিলাম, এর ভিতরে আবার ছত্রাকনাশকটা দিয়ে তারপরে যে একসাথে পানি ঢেলে এটা মিক্সড করব এমনটা না, আমরা দুইটা আলাদাভাবে পানিতে গুলে নিব। তো দর্শক, আমরা কিন্তু ছত্রাকনাশকটা গুলে নিচ্ছি।
এই যে ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম এই গ্রুপের ছত্রাকনাশকটা আমরা পানির ভিতরে দিয়ে গুলে নিলাম। তো আমরা কাঠি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গুলে নিব। তো দেখেন এটা আমাদের গোলা কমপ্লিট, অনেক সুন্দর একটা কালার আসছে। এবার আমরা এই যে ছত্রাকনাশকের এই মিশ্রণটা আমরা আমাদের এই স্প্রে মেশিনের ভিতরে দিয়ে দিব। আর এর আগের থেকে দেখেন আমি এর ভিতরে কিন্তু কীটনাশকটা গুলে রাখছি। তো দুইটা আলাদা করে আমরা মিক্সড করে নিব, একসাথে আমরা কখনো এটা মিক্সড করব না, তাহলে আমাদের এই যে দুইটা একসাথে মিক্স করলে যে বিক্রিয়া এটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আর আমরা তো এটা অলরেডি চেক করেই দেখছি আগে থেকে, এটা একসাথে মিক্সড করলেও কোনো সমস্যা নেই। এবার এই দ্রবণটা আমরা এই স্প্রে মেশিনের ভিতরে ঢেলে দিব। এটা গুলে নেওয়ার পরে আমরা এখানে গাছের গোড়ায় কেন এই মুহূর্তে স্প্রে করব, দেখেন আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদের। এই যে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, যে সময় বৃষ্টি হয়েছে প্লাস বাতাস হয়েছে, এখানে এই গাছের গোড়ার অনেক শিকড় কিন্তু ছিঁড়ে গেছে। গাছের গোড়াটা দেখেন ফাঁকা হয়ে গেছে। তোর শিকড় ছিঁড়ে এইখানে যাতে কোনো ইনফেকশন না হয়, এখানে কোনো পচন না ধরে, ছত্রাকে আক্রমণ না করে, সেই কারণে আমরা মূলত এই গাছের গোড়া টার্গেট করে স্প্রে করব। আমরা সমস্ত গাছেই স্প্রে করব, তা আমরা এখানে গাছের গোড়ায়ও বেশি পরিমাণ স্প্রে করব। তো আবহাওয়া ঠিক হয়ে যাওয়ার পর গাছের গোড়ায় আর এত পরিমাণ স্প্রে করা লাগবে না, তার কারণ এই বাতাসে গাছটা যে সময় নাড়াচাড়া করছে, অনেক জোরে বাতাস হয়েছে, তখন এই গাছের শিকড় কিন্তু গোড়া দিয়ে এখানে ছিঁড়ে গাছটা মাটির থেকে দেখেন ফাঁকা হয়ে গেছে। তো সেই কারণে গাছের গোড়ায় আমরা এই মুহূর্তে স্প্রে করব। অতিরিক্ত রোদ্দুর আসার আগেই আমরা এইখানে ছত্রাকনাশকের ডোজটা কমপ্লিট করব। তো হঠাৎ করে যদি অনেক রোদ্দুর ওঠে, সেক্ষেত্রে কিন্তু ওই মুহূর্তে ছত্রাকনাশক স্প্রে করে ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেই কারণে রোদ্দুরের তাপ শুরু হওয়ার আগেই আমরা আমাদের এই ছত্রাকনাশকের ডোজটা কমপ্লিট করব। তো প্রত্যেকটা গাছের গোড়ায় এই গাছের শিকড়গুলো কিন্তু ছিঁড়ে গেছে। তো দর্শক, কুমড়া চাষ নিয়ে এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।